মানুষের আগে মহাকাশে পৌঁছে যাবে একটি রোবট। এটাই ইসরোর গগনযানের পরবর্তী মিশন। গগনযান হলো একটি ভারতীয় মানববাহী মহাকাশযান যা হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের অংশ। গগনযান স্পেসক্রাফটটি 3 জনকে বহন করার জন্য তৈরি করা হয়েছে। গগনযানটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 3টি ফ্লাইট কক্ষপথে পাঠানো হবে। 2টি মানববিহীন ফ্লাইট এবং একটি মানব মহাকাশযান থাকবে। অরবিটাল মডিউল নামক গগনযান সিস্টেম মডিউলটিতে একজন মহিলা সহ 3 জন ভারতীয় মহাকাশচারী থাকবেন। এটি 5 থেকে 7 দিনের জন্য পৃথিবী থেকে 300 থেকে 400 কিলোমিটার উচ্চতায় একটি নিম্ন 8 কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে এই গগনযান ক্রু মডিউলটি, যেটি হবে প্রথম দেশীয় মহাকাশযান যা ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাবে এবং তাদের পৃথিবীতে নিরাপদে ফিরিয়েও আনবে। গগনযান মিশনটি আসলে কি? 10,000 কোটি টাকার মিশনের লক্ষ্য হল 3 সদস্যের ভারতীয় ক্রুকে 5 থেকে 7 দিনের জন্য মহাকাশে পাঠানো এবং নিরাপদে তাদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনা। 21শে অক্টোবর সকাল 10টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো গগনযানের ক্রু মডিউলটি উৎক্ষেপণ করেছিল। বর্তমানে যানটি সম্পূর্ণ নিরাপদ। একে টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন 1 এবং টেস্ট ভেহিকেল ডেভেলপমেন্ট ফ্লাইট নামে ডাকা হয়। ক্রু মডিউলটি অর্থাৎ যেটাতে মহাকাশচারীরা থাকবেন সেটিকে নিয়ে রকেটটি ওপরে যায়। শ্রীহরিকোটা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে 17 কিলোমিটার উচ্চতায় ক্রু এসকেপ সিস্টেম এবং ক্রু মডিউলটি চালু হয়। তারপরেই খুলে যায় প্যারাশুট। এটি নিরাপদে বঙ্গোপসাগরে অবতরণ করে। মহাকাশচারীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরীক্ষা করা হয়েছিল। গগনযানের মিশনের মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই ইসরো এই পরীক্ষা চালাচ্ছে, যাতে কোনোভাবেই তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে কোনো সমস্যা না হয়। গগনযান মিশনে মহাকাশচারীদের 400 কিলোমিটারের কম পৃথিবীর কক্ষপথে মহাকাশে পাঠানো হবে এবং তারপরে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই টেস্ট ফ্লাইটের সাফল্যের পরে ইসরো তার গগনযান মিশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 2024-এ আরেকটি টেস্ট ফ্লাইট হবে, যাতে মানবিক রোবট বোমমিত্রকে পাঠানো হবে। গগনযান মিশনের লক্ষ্য কি? এই মিশনের লক্ষ্য 2025 সালে 3 দিনের মিশনে মানুষকে 400 কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। ভারতীয় মহাকাশচারীরা ক্রু মডিউলের ভিতরে বসবেন এবং 400 কিলোমিটার উচ্চতায় একটি নিম্ন কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবেন। 4 মহাকাশচারীর নাম জানিয়েছে ইসরো ইতিমধ্যেই। তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে 4 মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়। আর সেই 4 জন হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এনারা সবাই ভারতীয় বায়ুসেনার দক্ষ অফিসার। যে কোনো ধরনের যুদ্ধবিমান চালানোর দক্ষতা রয়েছে এই 4 জনের। তবে মহাকাশে এই 4 জনকে পাঠানোর ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি চালানো হচ্ছে ইসরোর তরফে। তারপর ওই 4 জন 13 মাস রাশিয়ায় ট্রেনিং করেছেন। কিভাবে মহাকাশে থাকতে হবে, বরফ, মরুভূমি এবং জলে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে, সব কিছুর প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। দেশে ফিরে সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ হয়েছে। শারীরিক প্রশিক্ষণ করেছেন, বিভিন্ন ধরনের যোগাসনও করছেন বলে ইসরোর তরফে জানানো হয়েছে। 3 দিনের মিশনে মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। তবে সেই ল্যান্ডিং হবে কিন্তু সমুদ্রে। ভারতের গগনযান মিশন সফল হলে তৈরি হবে নয়া ইতিহাস। মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে 4 নম্বর দেশের তকমা পাবে ভারত। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চীন মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে সফল হয়েছে। একেবারে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই পরীক্ষা করতে চলেছে ইসরো। মিশনে মহাকাশচারীদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্পেসক্রাফটকে এমনভাবে বানানো হচ্ছে যাতে মহাকাশেও মহাকাশচারীরা পৃথিবীর মতো বাতাবরণ পান। গগনযান আসলে একটি ক্রু মডিউল, যাতে মহাকাশচারীরা বসে 400 কিমি উচ্চতায় পৃথিবীর চারপাশকে প্রদক্ষিণ করবে। এই ক্রু মডেলে অত্যাধুনিক কেবিন থাকবে, যেখানে বিভিন্ন ধরনের নেভিগেশন সিস্টেম রয়েছে, পাশাপাশি হেলথ সিস্টেম, ফুড হিটার, ফুড স্টোরেজ এবং টয়লেটেরও সুবিধা থাকবে। তবে মানুষের আগে মহাকাশে পৌঁছে যাবে একটি রোবট, যার নাম বোম মিত্র। এটাই ইসরোর গগনযানের পরবর্তী মিশন। ভারতের তৈরি মহিলা রোবট মহাকাশচারী বোম মিত্র। গগনযান মিশনের আগে মহাকাশে উড়ে যাবে এই রোবটটি। ইসরোর কঠোর পরিশ্রমের ফলে ইতিমধ্যেই চন্দ্রযান-3 এবং আদিত্য-L1-এর বিশাল সাফল্যের পরে ইসরোর পরবর্তী মিশনের প্রস্তুতি চলছে। প্রত্যেক ভারতীয় শুধু চায় যে ইসরোর সাফল্যের পতাকা গোটা বিশ্বে উড়ুক, তাই এখন সবার চোখ বোম মিত্রর দিকে। এই বছর মহাকাশে যাবে প্রথম মহিলা রোবট। ইসরো খুব শীঘ্রই এই মহিলা রোবটকে মহাকাশে পাঠাতে চলেছে। এই মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জোর কদমে। বোম মিত্রর সাফল্যের পরেই মহাকাশচারীদের পাঠানো সম্ভব হবে। গগনযান মিশনের পরের বছর মহাকাশচারীদের পাঠানো হবে, অর্থাৎ 2025-এর জন্য নির্ধারিত হয়েছে। গগনযান মিশনের আগে বোম মিত্রর মহাকাশে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই মহাকাশে যাওয়া মহিলা রোবটের নামের অর্থ কী। বোম মিত্রের অর্থ দুটি সংস্কৃত শব্দ বোম এবং মিত্র দ্বারা গঠিত। বোম মানে মহাকাশ আর মিত্র মানে বন্ধু। বেঙ্গালুরুতে হিউম্যান স্পেস ফ্লাইট অ্যান্ড এক্সপ্লোরেশন সিম্পোজিয়ামে 2020 সালের 22শে জানুয়ারি বোম মিত্রকে প্রথম উন্মোচন করা হয়েছিল। এই মহিলা রোবটটিকে মানুষের রূপ দেওয়া হয়েছে। এই রোবটে আপনি দেখতে পাবেন মানুষের মতনই শরীর, যেমন চোখ, নাক, মুখ ইত্যাদি। গগনযান মিশন চালু করার পরে মহাকাশ গবেষণা সংস্থা 2035 সালের মধ্যে দেশে প্রথম মহাকাশ স্টেশন স্থাপন করার চেষ্টা করছে এবং 2040-এর মধ্যে চাঁদে মানুষ পাঠানোরও চেষ্টা করছে। মানুষের আগে বোম মিত্রকে মহাকাশে পাঠানোর কারণ হলো এই মহিলা রোবট বিভিন্ন প্যারামিটার পর্যবেক্ষণ করতে পারে। এটি ছাড়াও এটি সতর্কতা জারি করতে পারে এবং লাইফ সাপোর্ট অপারেশন চালাতে পারে। শুধু তাই নয়, মহিলা রোবটটি 6টি প্যানেল পরিচালনা করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতেও সক্ষম। মহিলা রোবটটি মহাকাশচারীদের মতো কাজ করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা বুঝবে এবং এটি গ্রাউন্ড স্টেশনে বিজ্ঞানী এবং দলের সাথে যোগাযোগ এবং কথা বলতে সক্ষম হবে। অর্থাৎ আসল মিশনের আগে প্রয়োজনীয় মহাকাশের তথ্য বিশ্লেষণ করবে এই রোবটটি। এর আগেও গগনযান মিশন নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম, সেটির লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আর এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আজই আমার চ্যানেলটিকে ফলো করুন।